অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য এলো বহুল প্রতীক্ষিত সুখবর। 2 ধাপে কার্যকর হচ্ছে নতুন পে স্কেল। আর এর সঙ্গে মিলছে বকেয়া বা এরিয়ার্স সুবিধাও। কে কত শতাংশ বেতন বৃদ্ধি পাচ্ছেন, কোন গ্রেডের কর্মচারীরা প্রথম ধাপেই বেশি সুবিধা পাবেন, আর কবে হতে আসবে বাড়তি টাকা। সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী নতুন বেতন কাঠামো বাস্তবায়নের প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। মূল্যস্ফীতির এই সময়ে লাখো সরকারি কর্মকর্তা কর্মচারীর জন্য এটি হতে যাচ্ছে একটি বড় স্বস্তির খবর। আজকের ভিডিওতে জানাবো নবম জাতীয় বেতন স্কেল সর্বশেষ কয়টি ধাপে কার্যকরের সিদ্ধান্ত হয়েছে, 1 জুলাই থেকে কার্যকর হলে বেতন কবে থেকে পাবেন, দেরি করে বেতন পেলেও এরিয়ার সুবিধা পাচ্ছেন কিনা, পেনশনভোগীদের জন্য নতুন করে কি সিদ্ধান্ত হয়েছে তার বিস্তারিত তথ্য। তাই ভিডিওটি এই মুহূর্তে যারা দেখছেন সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করব সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পে স্কেল বাস্তবায়নের সচিব কমিটির 5 সিদ্ধান্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে নবম পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়ার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বুধবার অর্থাৎ 24 জুন সচিবালয়ে মন্ত্রী পরিষদ সচিব আনিসুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত সচিব কমিটির বৈঠকে এই নতুন বেতন কাঠামো নিয়ে গুরুত্বপূর্ণ নীতিমালা ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। নিত্যপণ্যের ঊর্ধ্বগতি ও মূল্যস্ফীতির বিষয়টি মাথায় রেখে নিম্ন আয়ের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন ও বেতন বৈষম্য দূরীকরণে এই বৈঠকের মূল এজেন্ডা হিসেবে নির্ধারণ করা হয়। সরকার আগামী 1 জুলাই থেকে নতুন এই পে স্কেল কার্যকর করার চূড়ান্ত লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে যাচ্ছে। আইনি জটিলতা ও প্রশাসনিক প্রস্তুতির কারণে কর্মচারীদের হাতে বর্ধিত বেতন পৌঁছাতে 2 থেকে 3 মাস সময় লাগলেও 1 জুলাই থেকে তা কার্যকর গণ্য হবে এবং পরবর্তী সময়ে বকেয়া বা এরিয়ার্স হিসেবে সেই অর্থ প্রদান করা হবে। অর্থাৎ 1 জুলাই থেকেই নতুন বেতন স্কেল কার্যকর করা হচ্ছে বা নতুন বেতন আপনারা পাবেন, কিন্তু সেটি 2 থেকে 3 মাস দেরি হবে এবং যে 2-3 মাস দেরি হচ্ছে সেই 2-3 মাসের বাড়তি টাকাটাও আপনারা পাবেন। প্রাথমিক পরিকল্পনায় 3 ধাপে বাস্তবায়নের কথা বললেও কর্মচারীদের দাবির প্রেক্ষিতে এখানে এখন মাত্র 2 ধাপে পুরো বেতন স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আর্থিক চাপ বিবেচনায় 10ম থেকে 20তম গ্রেডের কর্মচারীদের বেতন বৃদ্ধির ক্ষেত্রে প্রথম ধাপে 60% সুবিধা প্রদানের ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তাদের জন্য প্রথম ধাপে 40% বর্ধিত বেতন প্রদানের পরিকল্পনা হয়েছে। এছাড়া 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের দীর্ঘদিনের গ্রেড ভিত্তিক বৈষম্য দূর করতে একটি বিশেষ রোডম্যাপ তৈরি করা হচ্ছে। মূল বেতন বাড়ানোর পাশাপাশি বর্তমান বাজার পরিস্থিতির সাথে সঙ্গতি রেখে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতায় উল্লেখযোগ্য হারে বৃদ্ধির বিষয়েও বৈঠকে জোর দেওয়া হয়েছে। দর্শক, এ পর্যায়ে বলতে চাই, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন দর্শক রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপডেট খবরগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পে স্কেল ঘোষণার পর যেন কোনো আইনি বা প্রযুক্তিগত ত্রুটি দেখা না দেয় সেজন্য আইনি ভেটিং এবং বিধিমালা সংশোধনের কাজ দ্রুত সম্পন্ন করা হচ্ছে। পাশাপাশি বেতন নির্ধারণ বা ফিক্সেশনের প্রক্রিয়াকে স্বয়ংক্রিয় ও ডিজিটাল করার কারিগরি রূপরেখা তৈরি হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব আসিমুল গনি জানান, আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। এই সিদ্ধান্তের ফলে সরকারি চাকরিজীবীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং প্রশাসনিক ও আইনি ধাপগুলো সম্পন্ন করে দ্রুত প্রজ্ঞাপন জারির অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্টরা। দর্শক, আপনারা এখানে দেখতে পাচ্ছেন 1 জুলাই থেকেই নতুন বেতন স্কেল কার্যকর হচ্ছে, এটা সুনিশ্চিত এবং আপনারা নতুন বেতন পেতে 3 মাস বা 2 মাস দেরি হলেও সেই 2 মাস অথবা 3 মাসের পুরো টাকাটা বা এরিয়ার্স আপনারা পাবেন। এবং 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য আগে বলা হচ্ছিল 3 ধাপে কার্যকর করা হবে বেতন স্কেল, কিন্তু সেটি এখন 2 ধাপের দিকে গড়াচ্ছে। প্রজ্ঞাপন কবে জারি করা হচ্ছে সে বিষয়ে সর্বশেষ আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ।